আরজি করে ভাঙলো, পুলিশ ছিল না, পুলিশ ইট ভেঙে ভেঙে ছুটছে, এদিকে এখানে লাঠিচার্জ করতে পারছে, এদের হাতে হঠাৎ করে জল বেড়ে গেল। মোহনবাগানের পতাকা নিয়ে এসেছি, ইস্ট বেঙ্গলের পতাকা নিয়ে এসেছি, তাও কি কালকে প্রশাসন আমাদেরকে কি বলবেন যে হারমাদরা এসেছিল, রামবাম এসেছিল? ডার্বি কেন ক্যান্সেল হলো? নিরাপত্তার কারণে ডার্বি ক্যান্সেল, তাহলে এত পুলিশ কি করছে? একটাই কথা বলবো, বাঙাল গদি জোট বাজাচ্ছে, মুখ্যমন্ত্রী গদি ছেড়েছে। কেন আমাদের ইস্ট বেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থকদের গায়ে হাত তোলা হলো, লাঠিচার্জ করা হলো? এর জবাব চাই। কিসে ভয় পেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী? জবাব চাই। এটা এও এক আবেগ, তবে শত বছরের যুদ্ধের চিরপরিচিত আবেগ থেকে একেবারে আলাদা। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান মানে যুগ যুগ ধরে আবেগের বিস্ফোরণ। মার কাট, সবুজ ঘাসে হোক কিংবা মাঠের বাইরে 1 ইঞ্চিও জমি ছাড়া চলবে না। শুরুটা হয়েছিল 100 বছর আগে, সেই 1925 সালের 28শে মে প্রথম ডার্বি। নেপাল চক্রবর্তীর গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। তারপর কখনো ইস্টবেঙ্গল জিতেছে, কখনো মোহনবাগান ইস্টবেঙ্গলকে জমি ধরিয়ে ছেড়েছে। কিন্তু রবিবার যুবভারতী স্টেডিয়ামের বাইরে প্রথম ম্যাচ হলো, যেখানে কোনো একটি দল জিতলো না, সবাই জিতলো। আজকের এই আন্দোলন আমাদের একত্রিত দেখাচ্ছে। আমরা 5 গোল দিয়েছি সরকারকে, 5 গোল। সবাই মিলেমিশে একজনের জন্য লড়লো, আরজিকর মেডিকেল কলেজের ওই চিকিৎসকের জন্য, যার দেহ ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। এটা সবে শুরু আমাদের, এটা আজকে থামবে না, শুধু এটা একটা মিছিলে থামবে না, আরো হবে। ডার্বি বন্ধ করলো পুলিশ, কিন্তু আবেগকে কেউ কি বাঁধতে পারে? কখনো পেরেছে? পৃথিবীর কোথাও সম্ভব হয়েছে? পুলিশের বাধার মুখে শুয়ে পড়লেন প্রিজন ভ্যানের সামনে। কিছুক্ষণ পর পুলিশও বুঝলো এই আবেগকে বন্দী করা সম্ভব নয়, খুলে দিতে হলো প্রিজন ভ্যানের দরজা। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান জনতার দাবিতে প্রিজন ভ্যান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে একের পর এক সমর্থকদের। আমরা এত পুলিশ ছিল, আরামসে ম্যাচ হয়ে যেত, ম্যাচটাকে বন্ধ করে ভালো করলো। এইটা যেখানে আমাদের মা বোনেদের সুরক্ষা নেই, সেখানে পুলিশ এই প্রতিবাদ রুখতে আসছে হাজার হাজার পুলিশ নিয়ে। কিন্তু যখন আমরা বলেছিলাম খেলাটা করানোর জন্য, তখন তাদের কাছে পুলিশ প্রশাসন আমাদের এটাই জানায় যে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা আমাদের কাছে নেই। একটা মেয়ে মিলিয়ে দিল 3 প্রধানকে, তার জন্য বিচারের দাবিতে জ্বলল মশাল। বিচারের দাবিকে এগিয়ে নিয়ে গেল নৌকা। ফুটবলের মক্কা দেখিয়ে দিল তার প্রতিবাদের ভাষা কি হতে পারে। এবিপি আনন্দ।